হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার জন্য একটা ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে গতকাল 7:30টার পরে, সন্ধ্যা 7:30টার পরে অনন্য মামুন ভাই তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটা ভিডিও আপলোড করে। সেটা হচ্ছে একটা অ্যানিমেশন প্রোমো ভিডিও। হ্যাঁ, সেটা কি ছিল? সেটা ছিল নতুন মুভির ঘোষণা, নিউ প্রজেক্ট, নাম হচ্ছে শের। শের মনে করে শের শুনে কেউ ভাববেন না শের খান। আজ থেকে 4-5 বছর আগে শাকিব খানের শের খান মুভির একটা ঘোষণা আসে, কিন্তু সেই মুভির বাস্তবায়িত কোনো রূপ আমরা দেখতে পারিনি। কিন্তু শের খান থেকে শের, এই শের মুভিটা নিয়েও কিন্তু কথা বলেছিলেন অনন্য মামুন 2023 সালে। ঠিক আছে, তিনি বলেছিলেন শের ইজ লোডিং, মানে শের আসতেছে। তো তখনই এই ঘোষণা দেওয়া এই শের মুভিটা, এই শের মুভির অফিসিয়ালি ঘোষণা আসলো কিন্তু গতকাল। তো গতকাল যে মুভি ঘোষণা আসলো এটা কিন্তু পুরো ঢালিউড এখন জেনে গেছে। কিন্তু এইখানে সবার একটা জাতীয় প্রশ্ন যে এই মুভিতে হিরো কে, লিড নায়ক কে। তো এটা নিয়ে আজকে কথা বলবো, লিড নায়ক কে এইটা আপনাদের জানাবো, এবং এই প্রজেক্টটা আসলে কার বা এটা কত বড় স্কেলের এইটা অবশ্যই জানাবো। সেই জন্য ধৈর্য ধরে এই ভিডিওটা একটু দেখবেন, ছোট একটা ভিডিও। তো প্রথমে আসি আমরা এই প্রোমোটার ক্ষেত্রে। প্রোমো ভিডিওটা যদি আপনারা দেখেন, প্রথমে একটা শের দিয়ে শুরু হয়, মানে বাঘ দিয়ে শুরু হয়, তার সামনে আসে ছোট একটা বাচ্চা। এই থেকেই বোঝা যায় যে নায়ক যে থাকবেন তিনি ছোটকাল থেকেই বাঘের সাথে লড়ে, বাঘের সাথে খেলেই বড় হবেন, মানে বাঘকে কন্ট্রোল করে বা বাঘের সাথে লড়াই করেই বড় হবেন। এই জন্যই কিন্তু এই সিনটা রাখা হয়েছে। তো তারপরে আরেকটা আসা হচ্ছে ঘোড়ার পিঠে একটা লোক বসে, হাতে হচ্ছে তীর ধনুক। ঠিক আছে, এইটা হচ্ছে লিড হিরো হবে, লিড হিরোকেই তো বুঝাইছে, তাই না? তো এইটা দেখেও বোঝা যায় যে বনের মধ্যে ঘোড়া নিয়ে এসে তীর ধনুক দিয়ে বাঘ শিকার করে বা সিংহ শিকার করে, বাঘকে তিনি কন্ট্রোল করে, মানে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এই চিত্রটা দেখার পরে, ঘোড়ার পিঠে একে দেখার পরেই প্রথমেই অনেক অডিয়েন্স বা 80% অডিয়েন্স ভুল করে বসে বা ভাবে, তাদের চিন্তা ভাবনায় আসে যে এই সিনেমার হিরো হচ্ছে আমাদের সিয়াম আহমেদ, কারণ তাকে দেখে সিয়াম আহমেদের মতো মনে হয়। কিন্তু আপনাদেরকে আমি ভুল প্রমাণিত করি। আপনারা যদি শুধুমাত্র চুলের দিকে তাকান, কপালের উপর থেকে চুলের দিকে তাকান, তাহলে কিন্তু মনে হবে সিয়াম আহমেদ, কারণ সিয়াম আহমেদের চুল জন্ম থেকে এরকম। তারপরে আপনারা যদি চোখের দিকে তাকান, চোখ, কপাল এবং এই যে সাইডের যে বিষয়টা, এই দিক থেকে যদি তাকান, তাহলে কিন্তু হুবহু আপনারা শাকিব খানের মতোই দেখবেন। শাকিব খানের এই যে লুকটা, এই যে সাইড লুক বা এই কপাল, এইটা কিন্তু আপনার প্রিয়তমা মুভিতে যখন চুলগুলো একদম পেছনে দিয়ে যে ঠিক এইভাবে বাঁধে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় ওর কপালটা কেমন বা এই যে জায়গায় চুলগুলো কেমন। যাই হোক, চোখ এবং কপালের দিকে যদি আপনারা খুব ভালো করে ফোকাস করেন, তাহলে দেখবেন যে এটা আসলে সিয়াম আহমেদ না, এইটা শাকিব খান। শের মুভির লিড হিরো যে শাকিব খান থাকবে, এর একটা যুক্তি আমি দেই আপনাদের। সেটা হচ্ছে শের মুভিটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এটা কতজনে জানেন আমি আসলে জানি না, কিন্তু এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এটা আমি কীভাবে বললাম? অথেন্টিক একটা সোর্স থেকে। সেটা হচ্ছে আমাদের দরদের সাথে যুক্ত এক বড় ভাই, সেটা হচ্ছে অনন্য মামুন ভাইয়ের খুবই ক্লোজ, নাম বললে বা অনেকে চিনে ফেলবেন বা এখনও অনেকে বুঝতে পারছেন। তো আমি তাকে এক নক দেই এই প্রোমোটা আসার পরে, যে ভাই এটা কি আসলে প্যান ইন্ডিয়ান সিনেমা কিনা? তখন তিনি বলেন ইয়েস, মানে এটা প্যান ইন্ডিয়ান সিনেমা। তো এইটা যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা, তো এইটা বাংলাদেশ থেকে আসলে নায়ক কে থাকবে? মানে সাকিব বাদে আর কে আছে? সাকিব খান ছাড়া প্যান ইন্ডিয়ান সিনেমা কল্পনা করা যায় না, যাবেও না আগামী আরও কয়েক বছর। তো যাই হোক, আর এখানে পরিচালক যেহেতু অনন্য মামুন, তার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টও হয়তো বা প্রযোজনায় রয়েছে। তার মানে এখানে সাকিব খানের বাইরে তিনি কখনোই এত বড় বিগ বাজেটের সিনেমাতে, বড় স্কেলের সিনেমাতে যাবেন না। অন্য কোনো নায়কের উপর ভরসা কেউই করতে পারবেন না। শুধু অনন্য মামুন নয়, অন্য যে কোনো পরিচালক প্রযোজকই সাকিবের বাইরে গিয়ে অন্য কোনো নায়ক দিয়ে এত বড় বিগ বাজেটের মুভিতে রিস্ক নেবে না। তো এটা থেকেও একটা জিনিস প্রমাণ হয় যে এটা হচ্ছে সাকিব খান। আরেকটা জিনিস বলি, আরেকটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে একটা গ্রুপে, মানে বাংলা চলচ্চিত্র জগৎ একটা গ্রুপে এক সাকিবিয়ান ভাই একটা পোস্ট করে। পোস্টের ক্যাপশনটা ছিল যে শের মুভিতে আসলে নায়ককে, এটা কিন্তু আমরা নিশ্চিত না সাকিব খান কি না, এটা আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। যদি সাকিব খান হয় তাহলে আমরা প্রমোশনটা করব, আর যদি সাকিব খান না হয় তাহলে আমরা প্রমোশনটা করব না। তো এই পোস্টে এই যে একটা জিনিস, এখানে কিন্তু শের খানের প্রমোশন আটকে দেওয়ার মতো একটা কথা। অবশ্যই এটা ঠিক, যদি সাকিব খান না হয় আমরা কেন প্রমোশন করব? এই জায়গাতে আমাদের অনন্য মামুন ভাই একটা কমেন্ট করে যে শিওর, মানে নিশ্চিত। মানে ওই যে প্রশ্ন ছিল যে এখানে সাকিব খান নিশ্চিত কিনা, এটা বললো সে শিওর, নিশ্চিত। তার মানে এ থেকে দুইটা জিনিস মিলিয়ে স্পষ্ট, একদম পানির মতো ক্লিয়ার যে শের মুভিতে সাকিব খানই থাকছেন লিড হিরো, এবং এইটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। তিনি আরেকটা কথা বলে যে এটা যে প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, এইটা কিভাবে আপনারা বিশ্বাস করবেন? আরেকটা কথা হচ্ছে তিনি তার ক্যাপশনে লেখেন
তার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই ক্যাপশনে লেখেন যে বাংলাদেশের দুইটা বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এবং মুম্বাইয়ের একটা, তিনজন মিলে এই সিনেমাটা তৈরি করতেছে। যেহেতু মুম্বাইয়ের আছে তার মানে নিশ্চিত এটা প্যান ইন্ডিয়ান সিনেমা। আর অনন্য মামুন ভাই প্যান ইন্ডিয়ার দিকেই কিন্তু ঝুঁকে আছে, প্যান ইন্ডিয়ার পথেই কিন্তু হাঁটতেছে। তিনি দরদের পর তিনি শের নিয়ে আসবে, এটাও প্যান ইন্ডিয়ান সিনেমা। তো বাংলাদেশের বড় বড় দুই প্রযোজনা প্রতিষ্ঠান কে হতে পারে? এইটা আপনার হতে পারে বঙ্গ, বা হতে পারে চরকি, আর একটা হতে পারে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। মানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তো থাকবেই, তার সাথে আর একটা থাকবে বঙ্গ, চরকি বা আলফাই। এই তিনটা মিলে যে কোনো একটা থাকবে, তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। কারণ বর্তমানে এত বিগ বাজেটের সিনেমা কিন্তু এই তিনজনই তৈরি করতেছে, তিনজন মিলে হোক বা একা একা হোক। তো মুম্বাইয়ের কে থাকবে? মুম্বাইয়ের দরদে রয়েছে অন ওয়ার্ল্ড মুভিজ। কিন্তু মুম্বাই থেকে আমাদের যতটুকু শোনা বা অন্য একটা মুভির গুঞ্জনে আমরা শুনি যেটা নাকি টি সিরিজ থাকবে বা অন্য কোনো মুভিতে। তো হইতে পারে এইটাতেই থাকতে পারে, বা আর একটা হইতে পারে সেটা হচ্ছে ধর্মা প্রোডাকশন। হ্যাঁ, এটাও হইতে পারে। তো যাই হোক, যেই হোক বড় বড় প্রোডাকশন। তো এটা হচ্ছে এক প্যান ইন্ডিয়ান সিনেমা। দ্বিতীয়ত প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা শাকিব খান থাকবে, এটা যেমন শিওর, আর শিওরিটি দিয়েও দিছে অনন্য মামুন এইটা। তো সব মিলিয়ে শাকিব খানের নেক্সট প্রজেক্ট এটা হচ্ছে শের বাঘ। তো আমরা এইটাও অ্যাকশন জনরার একটা মুভি পাবো। তো অ্যাকশন কীভাবে হয়? শুধু বাঘ থাকলে তো আর অ্যাকশন হয় না। কিন্তু এই প্রোমোতে আপনারা দেখবেন বাঘ, ঘোড়া, এইটার পরেই কিন্তু মেশিন গান নিয়ে একজন দাঁড়িয়ে আছে, মুখোশ পরে, টুপি পরে, হ্যাকারদের মতো বা গ্যাংস্টারদের মতো একটা মেশিন গান নিয়ে আছে। এই মুভিতেও ভাই মেশিন গান। অ্যাকশন বুঝাইতে গেলে, ডিজিটাল আধুনিক অ্যাকশন বুঝাইতে গেলে মেশিন গান মাস্ট বি। যারা কপি বলে চিল্লায় তাদের জন্য এই লাইনটা, যে অ্যাকশন বুঝাইতে গেলে মেশিন গান মাস্ট বি। এই মুভিতেও কিন্তু মেশিন গান থাকছে, মেশিন গান থেকে বুলেট ছুঁড়ে শের খানকে ভেদ করে যায়। তার মানে বোঝা যাচ্ছে এইটা আমরা ফুলফিল একটা অ্যাকশন সিনেমা পাবো, অ্যাকশন এবং থ্রিলারও হইতে পারে। তো যাই হোক, প্যান ইন্ডিয়ান সিনেমাতে অ্যাকশন সিনেমাটা শাকিব খানের খুবই দরকার। তুফান আমরা চাইছিলাম যে প্যান ইন্ডিয়া রিলিজ হোক, কিন্তু সেটা আসলে সম্ভব না, হবে না। যাই হোক, আমরা শের দিয়ে এই আক্ষেপটা মিটাবো। তো অনন্য মামুন ভাই, আপনাকে বরাবরই কনগ্রাচুলেশনস, বরাবরই আমাদের সাপোর্ট আপনার সাথে থাকবে। কারণ আপনার চিন্তা ভাবনা ওয়ার্ল্ড ওয়াইড, আপনার চিন্তা ভাবনা খুবই আধুনিক, আপনার স্বপ্ন অনেক বড়। আপনি যে লিখেছেন যে স্বপ্নের চেয়েও বড় কিছু, তার মানে বোঝা যায় শের আপনার একটা স্বপ্নের প্রজেক্ট, স্বপ্নের প্যান ইন্ডিয়ান সিনেমা। তো আমরা আপনার সাথে সবসময়ই আছি, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনার চিন্তা ভাবনাকে সম্মান করি। আপনি এগিয়ে যেতে থাকুন আপনার আপন গতিতে, আপনার আপন নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে। আপনি যে চিন্তাগুলো করেন এগুলো আসলে আমার বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই উপকারী এবং বাংলা মুভির বাজার সৃষ্টিতে খুবই ভূমিকা রাখে, প্যান ইন্ডিয়ান, স্পাই ইউনিভার্স এইগুলা। তো যাই হোক দর্শক, আমরা আগামী কোনো আপডেটের জন্য ওয়েট করব যে অফিসিয়ালি তারা কবে জানায় বা কবে এইটার অ্যানাউন্সমেন্ট আসে যে হিরো কে, নায়িকা কে, ভিলেন কে, হয় না এই ব্যাপারটা। তো প্রোডাকশন কে এগুলো তো জানাবে। তো এই পর্যন্ত আমরা এই প্রোমোটা নিয়েই থাকি। তারপর হচ্ছে তুফান, নেক্সট উইকে তুফানের একটা গান আসবে আজকে শুক্রবার, শনিবার থেকেই দিন গুনতে শুরু করেন তুফানের গানটা কবে আসে। তো এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।